ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ অবস্থা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন করছে তাতে বহু ছাত্রের প্রাণও গিয়েছে। এ পর্যন্ত ছাত্র সহ 105 জনেরও বেশির প্রাণ গিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ থেকে আগত কিছু ছাত্র আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। আপাতত বাংলাদেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ, ট্রেন চলাচল বন্ধ, বড় বড় বিমান চলাচল বন্ধ। অন্যদিকে আতঙ্কে রয়েছেন বাংলাদেশবাসী। সমস্ত বাংলাদেশে কারফিউ চলছে, রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। এর প্রভাব পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের গেট স্টেশনে। সকাল থেকে অল্প সংখ্যক লোক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে। ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগের ট্রেন মৈত্রী এক্সপ্রেস চলে গিয়ে দেশের স্টেশন রিটে। মৈত্রী এক্সপ্রেস চলে দেশের স্টেশন থেকে। ভারত বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস আপাতত স্থগিত। বাংলাদেশ থেকে যে মালগাড়ি ভারতে প্রবেশ করেছে সেই মালগাড়িও বিএসএফ এর পক্ষ থেকে চেক করা হচ্ছে। বিএসএফ সীমান্তের কড়া প্রহরায় ব্যবস্থা করা হয়েছে। রীতিমতো আতঙ্কের প্রহর গুনছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রতিটি নাগরিক। রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। কবে স্বাভাবিক হবে এ নিয়ে কোনো আশার আলো এই মুহূর্তে দেখাতে পারেনি সরকার। সামান্য একটি কাঁটাতারের বেড়া রাজনৈতিক সীমানাকে চিহ্নিত করেছে ভারতবর্ষ এবং বাংলাদেশের মাঝে। যেখানে প্রকৃতির নিজের উদারতা বিকাশে কোনো কার্পণ্য নেই, তেমনি মাতৃভূমি জন্মভূমি ছেড়ে স্বাধীনতা পরবর্তী সময় এবার বাংলা অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গে বসবাসরত জন্মসূত্রে বাংলাদেশী মানুষদের হৃদয় পূর্বপুরুষের পিতৃভূমির প্রতি কোনো ভাটার টান নেই। মন সর্বদা স্মৃতি মেদুর। তাই এবার বাংলায় বসবাসকারী যে সকল ভারতীয় মানুষেরা আত্মীয় এখনও বাংলাদেশে বসবাস করছেন তারাও উদ্বেগ এবং দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকে ভয়ে বাংলাদেশ ত্যাগ করছেন, চলে আসছেন ভারতে। অন্যদিকে যারা বাংলাদেশে রয়েছেন তাদের খোঁজ খবর নিতে পারছেন না। ভারতে যারা এসেছেন তারা পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। কবে এই ঝড় থামবে? কবে আবার বাংলাদেশ শান্ত এবং স্বাভাবিক হবে? কবে আবার মৈত্রী এক্সপ্রেস দুই দেশের মধ্যে মানুষকে পারাপার করিয়ে এই বার্তা স্থাপন করবে, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। উত্তর এখন অপেক্ষার প্রহরে। সমস্যা এখন ইন্টারনেট বন্ধ, যোগাযোগ বন্ধ, পরিবারের কার সঙ্গে কথা বলা যাচ্ছে না। পরিবার এখনও কি পরিবার আমাদের সুরক্ষা কিনা এই ব্যাপারেও আমরা কোনো অবগত না। এই জন্যই মূলত আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের পরিবারের জন্য। আচ্ছা, এখন কি অবস্থা? এখন অবস্থা খুবই ভয়াবহ, কারণ আমাদের বাংলাদেশ আর্মি এই কারফিউ জারি করছে। তো ছাত্রদের বিরুদ্ধে এই যে আন্দোলন, ছাত্ররা যে আন্দোলন করতেছে আন্দোলনে আমি সহমত, কারণ আমি নিজেও একজন ছাত্র। বাংলাদেশে অবস্থা আসলেই খুব ভয়াবহ। আমরা এই মূলত একটা ফ্যামিলির একটা ব্যাপারেই ওখানে কি যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে? টোটাল অফ, রেল যোগাযোগ অফ, বাস অফ, পুরো রাস্তার অবস্থাই খারাপ। বাংলাদেশে মূলত এখন আসলে অনেক ভয়াবহ অবস্থা। আপনি কি চাইছেন? আমি চাইছি এর একটা বিশেষ ফয়সালা হোক, কারণ স্টুডেন্টরা যারা আছে মেধাবী তারা এই চাকরি থেকে বঞ্চিত। টাকা পয়সা দিয়ে কোটা দিয়ে চাকরি হলে বাকি মানুষ কি করবে? আমাদের মেধার তাহলে তো কোনো দাম থাকবে না। আপনার নাম? আমার নাম নির্ঝর শেখ। আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে আমার পাবনাতে বাসা। আপনার কোন ক্লাসে? আমি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ওখানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশের দখল আছে এখন বর্তমান জায়গাগুলো, ওই জন্য ওরা কোনো ঝামেলা নাই। তবে কালকে এক জায়গায় বসার কথা, রায় হওয়ার কথা। কালকে যখন কোর্ট খুলবে, এখন কি কারফিউ জারি করেছে? কার্ফিউ জারি করছে। ইন্টারনেট পরিষেবা কি চালু আছে? না, ওগুলো বন্ধ আছে, ইন্টারনেট সব বন্ধ আছে। আর আমাদের রাজধানী ঢাকাতে ওখানে হচ্ছে গ্যাসের লাইন, ইন্টারনেট সব, তারপরে বিদ্যুৎ সব বন্ধ আছে। আর আশেপাশের এলাকায় গ্যাসের লাইন, বিদ্যুৎগুলো আছে কিন্তু ইন্টারনেট নেই। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি ঝামেলার জন্য মুক্ত হয়ে যায়। আমাদের যে ছাত্র আসছে তাদের দাবি যার জন্য মানবে। আপনি নিজেও তো একজন ছাত্র। আমি নিজেও একজন ছাত্র। আমি অনার্স ফার্স্ট ইয়ারের পরে তোমার পরীক্ষা ছিল, পরীক্ষাটা মানে ক্যান্সেল করছে এই আন্দোলনের কারণে, যেহেতু কলেজ বন্ধ। আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশের চুয়াডাঙ্গাতে বাসা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।